আপনার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, কিন্তু এই ব্যবসা প্রতিষ্ঠানকে মানুষ চিনে না। কারণ কি? আপনার কোনো ব্র্যান্ডিং নাই বা আপনার ব্র্যান্ড ভ্যালু নাই। সো ব্র্যান্ড ভ্যালু কিভাবে তৈরি করতে হয়? আপনার কোম্পানিতে সেলস টিম আছে, মার্কেটিং টিম আছে, মার্কেটিংও প্রপারলি করতেছেন, একদম জবরদস্ত মার্কেটিং হচ্ছে, প্রচুর পরিমাণে অ্যাড স্পেন্ড করতেছেন, কিন্তু আপনার থেকে কাস্টমার প্রোডাক্ট কিনতে আসে দামাদামি করে। কি কারণে? কারণ কি? আপনার প্রপার ব্র্যান্ডিং হয় না বা প্রপারলি আপনার বিজনেসটা রান হয় নাই। এখন তাহলে আমরা কি কি মাধ্যম দিয়ে একটা ব্যবসাটাকে ব্র্যান্ডে পরিণত করতে পারি এবং কি কোন কোন ওয়ে আমরা ফলো করলে আমাদের ব্যবসাটা সুন্দর করে স্মুথলি আমরা আগাইতে পারবো? তো চলুন সেই সম্পর্কে জানার চেষ্টা করবো। সর্বপ্রথম আসেন, আপনার বিজনেসের কোর টিম কারা? সেলস টিম। সেলস টিম কি হয়ে থাকে? প্লেসমেন্ট তৈরি করে। সেলস টিম প্লেসমেন্ট তৈরি করবে, মার্কেটে কি চলতেছে, কেন চলতেছে, এই মার্কেটে জিনিসটা বিক্রি হলে ক্লায়েন্ট প্রোডাক্ট কেনার পরে সে একটা এক্সপিরিয়েন্স ফিল করবে, কাস্টমার জিনিসটাকে একটা এক্সক্লুসিভ ভাবে নিবে, কাস্টমার জিনিসটাকে অন্যরকম ভাবে নিবে বা কাস্টমার জিনিসটাকে নিজের মতো করে ওন করবে। এই যে ফিল করানোর যে বিষয়টা থাকে, সেই জিনিসটা আসলে সেলসম্যানরা করে থাকে। আপনার কোম্পানিতে আশা করি সেলস টিমটা রয়েছে। আপনার কোম্পানিতে দ্বিতীয় যে জিনিসটা দরকার হবে সেটা কি? আপনার কোম্পানির ব্যাকবোন বা মেরুদণ্ড, সেটা কি? মার্কেটিং টিম। আপনার কোম্পানিতে প্রপার মার্কেটিং হচ্ছে। আপনি কি করতেছেন? ফেসবুকে অ্যাড চালান, বিভিন্ন জায়গায় অ্যাড চালাতেছেন, আপনি পর্যাপ্ত পরিমাণ খরচ করতেছেন। এর মাধ্যমে কি মার্কেটিং হচ্ছে? না, এর মাধ্যমে প্রপার মার্কেটিং হচ্ছে না। মার্কেটিং শুধুমাত্র অ্যাড স্পেন্ডের মাধ্যম দিয়ে কেন হবে? মার্কেটিং শুধুমাত্র কন্টেন্ট তৈরি করার মাধ্যম দিয়ে কেন হবে? এর বাইরে কি আর মার্কেটিং ওয়ে নাই? হ্যাঁ, অবশ্যই আছে। সেই ওয়েগুলো আপনি খুঁজে বের করার চেষ্টা করেন এবং কি সেই প্ল্যানিংয়ে আপনি আগান। বাংলাদেশে বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন মার্কেটিং এর বিভিন্ন ওয়েতে বিক্রি হচ্ছে। কেউ ইমোশন বিক্রি করতেছেন মার্কেটিং এর মাধ্যম দিয়ে, কেউ আবার প্রোডাক্টের ফিচার বলতেছেন, আবার কেউ বলতেছেন এক্সপিরিয়েন্সের কথা। অর্থাৎ কাস্টমার প্রোডাক্টটা ব্যবহার করে কি সুফল পেলেন সেটা তারা দেখাচ্ছে। কেউ আবার বলতেছে কি আমার প্রোডাক্ট অমুক অমুক ফিচার আছে, এত সহজ ব্যবহার, এইরকম এরকম জিনিস পাবেন, কম দামে পাচ্ছেন, এইরকম জিনিস দেখাচ্ছে, মার্কেটিং হচ্ছে। আবার কেউ একজন এই প্রোডাক্টের বিশ্বস্ততা তৈরি করতেছেন, অর্থাৎ প্রোডাক্ট যে আপনি কিনবেন অথেন্টিক প্রোডাক্ট পাবেন সেই জিনিসটা ফিল করে গেছেন। সকল মাধ্যম থেকে কিন্তু মার্কেটিং হচ্ছে। আবার অনেকে ফিল করে গেছেন যে স্বপ্ন যাবে বাড়ি আমার, তার মানে কি? আপনি ইমোশনাল হয়ে যাচ্ছেন, কিন্তু ইমোশন কানেক্ট আপনাকে করতেছে। সো এইভাবে কিন্তু আলটিমেটলি মার্কেটিং হয়ে থাকে। সো একটা ব্র্যান্ডের মূল গল্প কোথায় থাকে? ব্র্যান্ডের মূল গল্পতে আপনাকে ঢুকতে হবে। শুধুমাত্র মার্কেটিং করলে সেই কোম্পানি সাস্টেন করতে পারবে না। আপনার যদি ব্যবসা আছে সেই ক্ষেত্রে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস রয়েছে, তাই না? এখন এই প্রোডাক্ট বা সার্ভিস কি করবে? আপনার কাস্টমারকে রিপিট করবে। এখন আমরা অনেক ক্ষেত্রে শুনি কি কাস্টমার অ্যাকুইজিশন কস্ট অনেক বেশি, অনেক হাই হয়ে গেছে। কি কারণে? আপনি প্রতিদিন নতুন কাস্টমার হ্যান্ড করতেছেন, পুরাতন যে কাস্টমার আছে সেই কাস্টমার আপনার কাছে ফেরত আসতেছে না। দুইটা রিজন এখানে কাজ করতে পারে। এক নাম্বার, আপনি কোয়ালিটিফুল জিনিস দিচ্ছেন না। দুই নাম্বার, আপনার এই কাস্টমার এই প্রোডাক্টটা ব্যবহার করার মাধ্যম দিয়ে তার কাছে মনে হচ্ছে কি এই প্রোডাক্ট ব্যবহার করার চাইতে অন্য কোনো অপশন তার কাছে সহজ বা সহজলভ্য, দামে কম হতে পারে, প্রোডাক্টের ফিচারে কম হতে পারে, নানান কিছু হতে পারে। অর্থাৎ আপনি প্রোডাক্টটা খারাপ দিচ্ছেন, সে আপনার কাছ থেকে ভালো সার্ভিস পায় না, এই কারণে অন্যটা কি হতে পারে যে প্রোডাক্টের দাম বা যে কোনো বিষয় নিয়ে কনফিউশন থাকতে পারে। তার মানে কাস্টমার রিপিট যদি না করে সেক্ষেত্রে সেই ব্যবসা লং টার্মে ভালো করবে না। সো আপনার প্রোডাক্টের গুণাবলী ফিচার আপনার কাস্টমারকে রিপিট করতে বাধ্য করবে। ধরুন আপনি ফেসবুক ব্যবহার করেন, প্রতিদিন ব্যবহার করতেছেন। ধরুন আপনি ইউটিউব ব্যবহার করেন, প্রতিদিন ব্যবহার করতেছেন। কি কারণে ব্যবহার করেন? এন্টারটেনমেন্ট পাচ্ছেন, আপনি এখান থেকে কিছু শিখতেছেন, আপনি এখান থেকে কিছু মজা পাচ্ছেন। যে কোনো কারণে হোক না কেন আপনি ব্যবহার করতেছেন। আপনি কি একবার ব্যবহার করে আর ব্যবহার করবেন এরকম হচ্ছে? তা তো হচ্ছে না, প্রতিদিন ব্যবহার করতেছেন। এর মাধ্যমে দিয়ে আপনি তার একটা নির্দিষ্ট গ্রাহক হয়ে যাইতেছেন, নির্দিষ্ট ক্লায়েন্ট হয়ে যাচ্ছেন। আপনি যদি আপনার সেটিং এ গিয়ে দেখেন যে আপনি সারাদিনে কত ঘন্টা ফেসবুক বা সোশ্যাল মিডিয়াতে সময় দিচ্ছেন, সেটা দেখতে পারবেন। এই যে এত লম্বা সময় আপনি তাকে দিয়ে দিচ্ছেন, কি কারণে? অবশ্যই তার একটা কাস্টমার, আপনি নির্দিষ্ট কাস্টমার প্রতিদিন না দেখলে আপনার ভালো লাগে না। আশা করি বুঝতে পারছি। সো আপনি তার কাছে রিপিট কেন হচ্ছেন সেই কারণটা আপনাকে খুঁজে বের করেন। আপনার ব্যবসাতে সেই জিনিসটা করার চেষ্টা করেন যাতে করে আপনার প্রোডাক্ট ব্যবহার করে কাস্টমার ফিল করতে পারে যে বারংবার ব্যবহার করতে হবে। আপনি আপনার ব্যবসাটাকে ব্র্যান্ডে পরিণত করতে চান, সেই ক্ষেত্রে কি করতে হবে? ওয়ার্ড অফ মাউথ লাগবে। কাস্টমার আপনার প্রোডাক্ট ব্যবহার করছে, ব্যবহার করার মাধ্যম দিয়ে কি হবে? আরো 10 জনকে জানাবে। যখন সে আপনার প্রোডাক্ট ব্যবহার করার মাধ্যম দিয়ে ফিল করতে পারবে যে এটা একটা এক্সক্লুসিভ জিনিস, আলাদা একটা জিনিস, ভালো একটা এক্সপিরিয়েন্স পাচ্ছে, ভালো একটা ফলাফল পাচ্ছে, তার কাছে মনে হবে কি এরকম সার্ভিস এত কম দামে বা এরকম দামে পাওয়া সম্ভব না, বা এরকম একটা সার্ভিস অনেক দাম নিচ্ছে ঠিক আছে, কিন্তু এরকম জিনিস মার্কেটে কেউ দিতে পারে না। এই ক্ষেত্রে কি হবে? আরো 10 জনকে রিকমেন্ড করবে। তার মানে ওয়ার্ড অফ মাউথ হয়ে গেল যখন, এখানে আপনার সবচেয়ে বড় মার্কেটিং কাজ করতেছে। আর এর মাধ্যমে আপনি আপনার প্রপার ব্র্যান্ডিং তৈরি করতে পারবেন বা আপনার কোম্পানি বা আপনার প্রোডাক্ট ব্র্যান্ডে পরিণত হবে। সো এই কাজগুলো আপনি করতেছেন কিনা? কিন্তু আপনি শুধুমাত্র অ্যাড স্পেন্ড করতেছেন, শুধুমাত্র খরচ করে যেতেছেন, এর মাধ্যমে দেখি আপনার ব্র্যান্ডিং হচ্ছে কিনা। আশা করি বুঝতে পারছি। সকল ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।